খামেনির প্রতিশোধের অঙ্গীকার, ইরানে ৫ দিনের শোক হাসান নাসরুল্লাহ হত্যায়। আওয়ামী গডফাদার, তাঁর ভয়ে সবাই ছিল নিঃশব্দ। যুক্তরাষ্ট্রের বোমা দিয়ে নাসরুল্লাহকে হত্যায় ২,০০০ পাউন্ডের বাংকার বাস্টার ব্যবহার। এস আলমের দ্বারা ইউনিয়ন ব্যাংক থেকে ১৮,০০০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ। সাকিবেই শেষ হল সব আশার প্রদীপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি জানিয়েছেন, প্রতিশোধ ছাড়া এই হত্যাকাণ্ডকে ছেড়ে দেওয়া হবে না। নাসরুল্লাহকে শহীদ ঘোষণা করে ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে এবং এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের এক জেনারেলও নিহত হয়েছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিরোধী দলসহ নিজের দলের ভিন্নমতাবলম্বী নেতাকর্মীদের তিনি এলাকা ছাড়া করেছেন। স্থানীয় সরকার নির্বাচন ভেঙে দিয়ে পছন্দের লোকদের জনপ্রতিনিধি করেছেন। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে বাগানবাড়ি ও বিপণী বিতান তৈরি করেছেন। গুম-খুনের অভিযোগও রয়েছে। ২০১৪ সাল থেকে তাঁর প্রভাব বাড়তে থাকে এবং কেউ তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। অবশেষে সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং এলাকায় মানুষ প্রতিকারের জন্য আদালতে গিয়েছে। লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে, যার প্রতিটির ওজন ২,০০০ পাউন্ড। ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১৫টি বোমা ফেলা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি বোমাও ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার ভিডিও প্রকাশ করেছে, যা বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী নাসরুল্লাহর ভূগর্ভস্থ সদর দপ্তরে আঘাত হানে। ইউনিয়ন ব্যাংক থেকে ১৮,০০০ কোটি টাকা এস আলম গ্রুপ ঋণের নামে উত্তোলন করেছে, যা ব্যাংকটির মোট ঋণের ৬৪%। এসব ঋণের বিপরীতে কোনো পর্যাপ্ত জামানত ছিল না এবং কাল্পনিক লেনদেনের মাধ্যমে এই ঋণ নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে এই তথ্য উঠে আসে। ব্যাংকটির ঋণের ৪২% ইতোমধ্যে খেলাপি হয়ে পড়েছে, যদিও ব্যাংকটি দাবি করে খেলাপি ঋণের হার ৪% কম। নতুন পর্ষদ নিয়োগ করা হলেও এস আলমের প্রভাব ব্যাংকে বিদ্যমান রয়ে গেছে। মাইকেল মধুসূদন দত্তের কবিতার লাইন, একে একে শুকাইছে ফুল নিবিছে দেউটি, দিয়ে বাংলাদেশ ক্রিকেটের প্রথম টি-২০ দলটির পতনকে তুলনা করা হয়েছে। সাকিব আল হাসানের অবসরের মাধ্যমে সেই দলের শেষ ক্রিকেটারও অতীত হয়ে গেলেন। প্রথম টি-২০ খেলা সেই দলটি এখন সম্পূর্ণরূপে ইতিহাস। সাকিব ছিলেন সেই দলের সর্বশেষ সদস্য এবং তাঁর অবসর দিয়ে প্রথম টি-২০ খেলা দলের সব খেলোয়াড়ই এখন বিদায় নিয়েছেন।